ورضيت لكم الإسلام دينا صدق الله مولانا العظيم মোহতারাম হাজিরিন, কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় ঢুকে যেতে চাচ্ছি সময়ের সীমাবদ্ধতার কারণে। আমাদের সমাজে ইন্টেলেকচুয়াল পার্সন যারা, তাদের অনেকের অভিযোগ হুজুররা কাদিয়ানীদের পিছনে লাগলো। যদি এই আন্দোলন অনেকদিন থেকে, কিন্তু তাদের এই প্রশ্নের জবাব এখনো পরিষ্কার হয়নি যে হুজুররা কাদিয়ানীদের পিছনে লাগলো কেন। প্রথম কথা হচ্ছে, এই প্রশ্নের জবাবে যদি আমরা ঢুকি, প্রথম কথা হচ্ছে একজন ব্যক্তি আওয়ামী লীগের নেতা ও কর্মী হিসাবে নিজেকে দাবি করতে চায়, আওয়ামী লীগের নেতা ও কর্মী হিসাবে নিজেকে দাবি করতে চায়, প্রত্যেক প্রোগ্রামে উপস্থিত থাকে, সব কর্মসূচিতে সে আগে আগে থাকে, চাঁদাও দেয়, আরো যা যা করার দরকার সব করে। কিন্তু শেখ মুজিবুর রহমানকে তিনি বাংলাদেশের স্থপতি হিসাবে মেনে নিতে প্রস্তুত নয়। আওয়ামী লীগের কর্মীরা কি তাদের দলের কর্মী বা নেতা হিসাবে তাকে মেনে নিবে? আচ্ছা, যদি তাকে কোনো পদ দেয় তাহলে মেনে নিবে? তো কেউ ইসলামের অনুসারী বলে দাবি করতে চায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি শেষ নবী হিসাবে মেনে নিতে প্রস্তুত নন। তো সে নামাজ পড়তে পারে, যাকাত দিতে পারে, অনেক লম্বা টুপি এবং জামা পরতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করে পরে মির্জা কাদিয়ানীকে আবার নবী হিসাবে বিশ্বাস করার কারণে মুসলমানরা তাকে কখনোই মুসলমানদের সদস্য হিসাবে মেনে নিতে প্রস্তুত নয়। ফলে যদি সেটা আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যার বয়স 50, 60, 70, 80 বছর, 80 বছর রাজনৈতিক দলের বয়স, সেক্ষেত্রে যদি এই নীতিমালা হয়, 1400 বছর বয়সের ইসলামের ক্ষেত্রে এই নীতিমালা হতে সমস্যা কোথায়? এক নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে, আমরা যে সমস্ত বক্তব্য আমাদের ওলামাইকরা মাঠে ময়দানে বলেন, কাদিয়ানীরা অনেক সময় বলেন, এবং আপনাদের সাংবাদিকদেরকে ডেকে নিয়ে, আমাদের রাজনৈতিক নেতাদেরকে ডেকে নিয়ে বলেন, হুজুরা এগুলো প্রোপাগান্ডা করে। ওলামাইকরামের বলা প্রত্যেকটা কথা যে অথেন্টিক, এটা প্রমাণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে কালো বইগুলো আছে, এগুলো সব মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর লেখা বই। সব মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর, জন্ম 1839, কাদিয়ানীরা বলে 35, 1839, আর মৃত্যু হচ্ছে, এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মৃত্যু 1908 সালের 26শে মে লাহোরে সে মারা গেছে। মির্জা কাদিয়ানী তার লেখা 84টা বই সংকলন কাদিয়ানীরা 23 ভলিউমে ছাপিয়েছে, যেটাকে রুহানি খাজানায় বলা হয়। ওলামায়ে কেরাম যত বক্তব্য প্রচার করে, অর্থাৎ মির্জা কাদিয়ানী নবী হিসেবে দাবি করেছে, মির্জা কাদিয়ানী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেছে, মির্জা কাদিয়ানী ইসলামকে একটি মুর্দা মাযহাব বলে সাব্যস্ত করেছে। এই সমস্ত বক্তব্যগুলো অথেন্টিক। আপনারা যেটার ব্যাপারে জানতে চাবেন আমি এখনই রেফারেন্স করে দেখা দিতে পারবো। এগুলো সব মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর বই পুস্তক। আমি আপনাদেরকে একটা রেফারেন্স শুধু শুনে দেখাই যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বিশ্বের সমস্ত মুসলমানকে কাফের মনে করত। কাদিয়ানীর অনুসরণ ছাড়া কাউকে সে মুসলমান মনে করত। আজকে বাংলাদেশের সে বঙ্গবন্ধু বলেন, জিয়াউর রহমান বলেন, আর এরশাদ সাহেব বলেন, কেউ কাদিয়ানীদের দৃষ্টিতে মুসলমান নয়। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে যে সে একটা মিথ্যা মতাদর্শের অনুসারী হয়ে আমাদের সবাইকে কাফের বলে গেল, আমরা তাকে কাফের বলতে প্রস্তুত। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর সমস্ত ওহী, তার উপরে যে বানোয়াট ওহী এসেছে, সে ওহীর সমষ্টি কাদিয়ানীরা ছেপেছে বইতে তাজকিরা নাম। তাজকিরা এটা কোরআনেরই আরেকটা নাম। কোরআনের বিকল্প এটাকে তারা নিজেদের ধর্মগ্রন্থ হিসাবে অনুসরণ করে। এর 519 নম্বর পৃষ্ঠা এবং 280 নম্বর পৃষ্ঠায় কি বক্তব্য লিখেছে আপনাদেরকে একটু শোনাই। মির্জা কাদিয়ানীর ওহী, আমি প্রথমে উর্দুটা পড়বো, তারপর আপনাদেরকে একটু বাংলা অনুবাদ করে শুনিয়ে দেব। ওহীটা, এই বানোয়াট ওহী, তার বক্তব্য অনুযায়ী তার উপরে নাযিল হয়েছে 1906 সালের মার্চ মাসে। সে বলতেছে, खुदा ताला ने मेरे पर ज़ाहिर किया हर एक शख्स जिसको मेरी दावत पहुंची, যার কাছে আমার দাওয়াত পৌঁছেছে, और उसने मुझे कबूल नहीं किया, সে আমাকে গ্রহণ করে নাই, वो मुसलमान नहीं है और खुदा के नजदीक काबिल मुआफ़ज़ है, সে কখনো মুসলমান না। নাউযুবিল্লাহ। মির্জা কাদিয়ানী দাওয়াত পৌঁছেছে, সে তাকে গ্রহণ করেনি, সে কখনো মুসলমান না। আচ্ছা, আরেকটা জিনিস, কাদিয়ানীদের যে বর্তমান, এই কাদিয়ানীদের যে দ্বিতীয় খলিফা মির্জা কাদিয়ানীর ছেলে বশিরউদ্দিন মাহমুদ, তার লেখা একটা বই আনোয়ারুল উলুম, বইয়ের ফটোকপি আমি নিয়ে এসেছি, 2 পৃষ্ঠা। সেখানে সে বলছে যে खा उन्होंने हजरत मसीह मौद का नाम भी नहीं सुना, वो काफिर है और दायरा इस्लाम से खारिज है। মির্জা কাদিয়ানীর নামও যদি কেউ না শুনে, তবুও সে ইসলামের বাইরে এবং সে কাফির। এটা হচ্ছে আপনাদেরকে আমি বলি আনোয়ারুল উলুম, কাদিয়ানীদের মৌলিক ধর্মগ্রন্থের একটা।
সেই ধর্মগ্রন্থের 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 110 আপনারা তার প্রচ্ছদের ছবিটা দেখতে পান। আচ্ছা, কাদিয়ানীরা তাদের বই পুস্তকের আশ্চর্য হয়ে যাবে, কাদিয়ানীরা মির্জা কাদিয়ানীকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগেইনস্টে শেষ নবী বলে বিশ্বাস করে। আল ফজল পত্রিকা কাদিয়ানীদের আল ফজল পত্রিকা 1928 সাল অক্টোবর সংখ্যাতে তারা প্রচার করছে। দ্বিতীয় নম্বর কলম এই যে সেই পত্রিকার তাদের ওয়েবসাইট, আমি কাদিয়ানীদের ওয়েবসাইট বলি alislam.org, এটা কাদিয়ানীদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তাদের সমস্ত লেখালেখির আপনার প্রচ্ছদ আছে alislam.org। সেখান থেকে আমি প্রিন্ট করে নিয়ে আসছি মির্জা কাদিয়ানী বক্তব্য সেই পত্রিকায় ছাপা হচ্ছে। बस हजरत बसे मऊद ही नूर वही नूर है जिसका सब नूरों के आखिर में आना मुकद्दर हो चुका था। मिर्जा कादियानी সেই জ্যোতি, যে জ্যোতি সমস্ত জ্যোতির পরে আসাটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। और वही नबी है जिसका आना सबसे आखिर हुआ, এবং সেই নবী যার আগমনটা সবচেয়ে শেষে হয়েছে। এখানে মির্জা কাদিয়ানীকে খাতামুন নবিয়্যিন বলা হয়েছে। তো এই কথাটা যখন আমাদের ওলামায়ে মাঠে ময়দানে বলে যে কাদিয়ানীরা মির্জা কাদিয়ানীকে নবী মনে করে এবং শেষ নবী মনে করে, এই কথাটা বলে কাদিয়ানীরা কালকে আরেকটা প্রেস কনফারেন্সে করে বলবে এটা হুজুরদের প্রপাগান্ডা। এটা প্রপাগান্ডা হবে, এটা 1927 সালের আল ফজল কাদিয়ানীদের নিজস্ব ধর্মীয় পত্রিকার একটা উল্লেখযোগ্য পত্রিকা আল ফজল কাদিয়ানীদের হেড অফিস থেকে বের হয়। একসময় এটা ইন্ডিয়া কাদিয়ান থেকে বের হতো, এখন এটা লন্ডন থেকে বের হয়। এটার 1927 সালের অক্টোবর সংখ্যায় এই কথা লেখা আছে মির্জা কাদিয়ানী শেষ নবী, এবং এটা কাদিয়ানীদের ধর্ম বিশ্বাস। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে আল ফজল পত্রিকা 1922 সাল 17 জুলাই 1922 সাল 17 জুলাই আল ফজল পত্রিকা কাদিয়ানীতে। এখানে তৃতীয় নম্বর কলমে লেখা হচ্ছে, কাদিয়ানীরা লিখছে ये बिल्कुल सही बात है कि हर शख्स तरक्की कर सकता है और बड़े से बड़ा दर्जा पा सकता है, यहाँ हद तक कि मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से बड़ा दर्जा पा सकता है। প্রত্যেক ব্যক্তি আধ্যাত্মিকতার জগতে উপরে উঠতে পারে, এমনকি এত উপরে উঠতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আধ্যাত্মিকের জগতে উপরে উঠতে পারে। আল ফজল 1922 17 জুলাই, এটা কাদিয়ানীদের নিজস্ব পত্রিকা। কাদিয়ানীদের আরেকটা পত্রিকা হচ্ছে আপনার আকবরে বদর, এটা 1906 সাল 25 অক্টোবর। এই 25 অক্টোবরে মির্জা কাদিয়ানীর সামনে একটা কবিতা পাঠ করা হয়েছে তার এক মুরিদ। সেই কবিতাটা হচ্ছে मोहम्मद फिर उतर आए हैं हम में और आगे से बढ़कर अपनी शान में। মোহাম্মদ 1400 বছর আগে একবার এসেছিল, নতুন করে আবার মোহাম্মদ দুনিয়াতে আসছে। मोहम्मद देखने हो जिसने अकमल, গোলাম মোহাম্মদ কাদিয়ান को देखिए कादियान में। পূর্ণাঙ্গ মোহাম্মদকে কেউ যদি দেখতে চাও তো কাদিয়ানে এসে মির্জা কাদিয়ানীকে দেখে যাও। আর আগে যে মোহাম্মদ এসেছিল সে অসম্পূর্ণ মোহাম্মদ ছিল, নতুন যে মোহাম্মদ আসছে পূর্ণাঙ্গ মোহাম্মদ। আপনি কি ভাবতে পারেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দ্বীন ইসলামের অপরিহার্য আকাইদ ও বিশ্বাসের আলোকে এই ধরনের প্রতারণা ধোঁকাবাজি যারা করে তারা কখনোই মানব সমাজের ক্ষুদ্র একটা অংশ প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে? বিরামত প্রশ্নে আসে না। আজকের ইউরোপ এবং আমেরিকা মুসলিম সমাজের মূল ধারা হিসাবে কাদিয়ানীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আদা জল খেয়ে লেগেছে, অথচ তারা ইসলামের অপরিহার্য আকীদাকে, বিশ্বাসকে, খতমে নবুয়তের মতো বিশ্বাসকে বৃত্তাঙ্গুল দেখে মুসলিম সমাজের মূল ধারা হিসাবে কিভাবে স্বীকৃতি পাবে? দ্বিতীয় আরেকটা কথা, আপনারা একটা বই দেখতে পাচ্ছেন এক নজরে আহমদিয়া মুসলিম জামাত, এই বইটাতে কাদিয়ানীরা তাদের পরিচয় তুলে ধরেছে। পুরো বইয়ের কোন পৃষ্ঠার কোন লাইনে কথা লেখা নাই যে মির্জা কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, একটা জায়গা লেখা নাই। অথচ এই বইগুলোর প্রত্যেকটা বইয়ের প্রায় পৃষ্ঠায় সে নিজেকে নবী বলে দাবি করেছে। প্রশ্ন হচ্ছে মির্জা কাদিয়ানী দাবি করছে আমি নবী, আপনি তাকে বলছেন যে ইমাম মাহদী, তার অর্থ হচ্ছে আপনি আপনার বাবাকে পরিচয় করে দিচ্ছেন যে আপনার বাবা হচ্ছে পুলিশের কনস্টেবল, অথচ বাবা দাবি করছে আমি পুলিশের আইজি। তো বাবা পুলিশের আইজি বলে দাবি করছে, ছেলে দাবি করছে কনস্টেবল। এটা কি প্রতারণা, ধোঁকাবাজি, না সততা, না নীতি নৈতিকতা? কি বলবেন এটাকে? ধোঁকাবাজি। কেন মুসলমান নবী বলে দাবি করে না? কোন মুসলমানের কাছে এই বই দেওয়ার সাথে সাথে যখন দেখবে মির্জা কাদিয়ানী নবী, সাথে সাথে সে কাদিয়ানী সম্পর্কে একটা নেগেটিভ ধারণা করবে। আরে নবুয়তের দাবি করছে তো ধোঁকাবাজ। এই জন্য নিজেদের আসল চেহারাকে লুকায় রেখে এক নজরে আহমদিয়া মুসলিম জামাত কোন জায়গায় দেখেন মির্জা কাদিয়ানী নবী দাবি করেছে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন হচ্ছে যে হুজুর কাদিয়ানীরা
হিন্দু মুসলিম সবাই সমাবেশ করতে পারে, কাদিয়ানীরা করতে পারবে না কেন? করতে পারবে না এই কারণে যে কাদিয়ানীরা তারা ইসলামের অনুসারী বলে দাবি করতে চায়। ইসলামের আকীদার সামনে মাথা নত করুক, ইসলামের বিশ্বাসকে মেনে নিক, কোন আপত্তি নাই, হাজার অনুষ্ঠান করুক, কিন্তু তারা ইসলামের প্রতিপক্ষ হয়ে দাবি করে, ইসলামের এগেইনস্টে কাজ করে, ইসলামের আকীদাকে হত্যা করে তারপরে মুসলমানকে ডেকে এনে বলবে যে এটা ইসলাম, এটা কোরআন, এটা সুন্নাহ। এই প্রতারণা করবার মুসলমান কিভাবে এটা মেনে নেবে? তারা আলাদা কোনো ধর্মের দাবি করুক, এদেশে 50টা ধর্ম যদি আজকে জন্ম নেয় আমাদের কোনো আপত্তি নেই, 100 ধর্ম জন্ম নিক, আপত্তি নেই। কাদিয়ানীরা অন্য কোনো নাম দিয়ে ইসলাম তাদের অনুষ্ঠান করুক, আমাদের কোনো আপত্তি নেই। ইসলাম নাম দিয়ে অনুষ্ঠান করবা আর ইসলামের মতাদর্শ আর আকীদাকে জবাই করবে, হত্যা করবে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সমাজে সাংবাদিক ভাই এবং ইন্টেলেকচুয়াল শ্রেণীর বক্তব্য হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এসব সমাজে এই দেশে সাংবিধানিকভাবে স্বীকৃত। আপনি কেন কাদিয়ানীদের মুখ বন্ধ করবেন? ঠিক আছে, কিন্তু এদেশে পোশাক পরিচ্ছদ, পোশাক পরার স্বাধীনতা স্বীকৃত, তাই বলে কি আপনি সেনাবাহিনীর পোশাক পরে ঘুরতে পারবেন? পোশাক পরার স্বাধীনতা স্বীকৃত, তাই বলে কি আপনি পুলিশের পোশাক পরে ঘুরতে পারবেন? এই স্বাধীনতা কি অর্থ? এই স্বাধীনতা শর্ত সাপেক্ষে, সেটা হচ্ছে প্রতারণা না করা, প্রতারণা না করা। এখন একজন সেনা সদস্য না হয়ে যদি সেনাবাহিনীর পোশাক পরে, আপনি তাকে কি বলবেন? পুলিশের সদস্য না হয় পুলিশের পোশাক পরেছে, আপনি তাকে কি বলবেন? আপনি ইসলামের আকীদা বিশ্বাসকে হত্যা করে তার সাথে দ্বিমত পোষণ করে আপনি ইসলামের লেভেল দাঁড়ায় চলবেন, আপনি কি হবে তাহলে? এই প্রতারণা বন্ধ। কাদিয়ানীদের সাথে আমাদের দুশ্মনী না, আমাদের দুশ্মনী হচ্ছে প্রতারণা বন্ধ করে। আপনি অন্য কোনো ধর্ম নাম দিয়ে পঞ্চগড়ে দেশের 64 জেলার 64টা শহরে সমাবেশ করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি নাম দিবেন ইসলামে আর প্রতারণা করবেন সাধারণ মুসলমানদের সাথে। পুলিশ আর সেনাবাহিনীর পোশাক পরা আইনত নিষেধ কেন? নিষেধ এই কারণে যে সেনাবাহিনীর পোশাক পরে বা পুলিশের পোশাক পরে একজন যখন যাবে কোথাও আসবে, সাধারণ মানুষ যে পুলিশ চিনে না, সেনাবাহিনীর পোশাক চিনে না, সে প্রতারিত হবে, তার দ্বারা আক্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। ঠিক সাধারণ মুসলমান যারা কাদিয়ানীদের আসল আকীদা চিনে না, তারা এখানে ইসলামের লেভেল লাগে লা ইলাহা ইল্লাল্লাহ দেখে তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনারা একটা জিনিস দেখলে আশ্চর্য হয়ে যাবে, কাদিয়ানীরা তাদের প্রত্যেক উপাসনালয়ের উপরে লিখে রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা কি উদ্দেশ্য জানেন? কালিমাতুল ফসল একটা বই দেখেন, এই বইটা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর ছেলে বশির আহমদ এম.এ তার লেখা। এই বশির আহমদ এম.এ তার লেখা এই বইটাকে কাদিয়ানীদের আকাইদের জগতে একটা প্রধান গুরুত্বপূর্ণ বই হিসাবে গণ্য করা হয়। এই বইয়ের ভিতরে বশির আহমদ এম.এ লিখতেছে, আমাকে লোকজন জিজ্ঞাসা করে যে আপনারা একটা নতুন কালিমা বানান না কেন? আমি তাদেরকে বলেছি নতুন কালিমার কোনো দরকার নেই। বলে কেন? বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মির্জা কাদিয়ানী আসার আগ পর্যন্ত এই মুহাম্মদ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য ছিল। মির্জা কাদিয়ানীর আগমনের পরে এই মুহাম্মদ দ্বারা মির্জা কাদিয়ানী উদ্দেশ্য। তো যখন মির্জা কাদিয়ানী এই মুহাম্মদ দ্বারা উদ্দেশ্য, তো নতুন কালিমার দরকার নেই, এই কালিমা দিয়ে আমাদের প্রয়োজন পূর্ণ হয়ে যাচ্ছে। এরপর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা 1917 সালে সেই বেলফোরের ঘোষণার কথা নিশ্চয়ই জানেন। অর্থাৎ বেলফোরের অর্থ হচ্ছে, আপনারা জানেন যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বেলফোর 1917 সালে এদেশের রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং এদেশের কর্ণধার যারা আছে তাদেরকে অনুরোধ করবো একটু মনোযোগের সাথে আমার এই শেষ কথাটা একটু শুনবেন। 1917 সালে আর্থার বেলফোর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সে ফিলিস্তিনের মধ্যে ইহুদিদের জন্য একটা ভূখণ্ড প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটা অঙ্গীকার করেছিল আপনার ইহুদি এক নেতাকে, যেটাকে আমরা বেলফোর ডিক্লারেশন বলেছি। এই বেলফোর ডিক্লারেশনে গত 2017 সালে 100 বছর পূর্তি পালন করেছে ব্রিটেন। এই ঘোষণার আলোকে 1948 সালে ইসরায়েল নামক একটা দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আত্মপ্রকাশ ঘটেছিল। সেই দেশকে সমস্ত আরব দেশ কয়েকবার যুদ্ধ করে সেটাকে স্তব্ধ করতে পারেনি, থামাতে পারেনি। দুনিয়াতে কাদিয়ানীদের নিজস্ব কোনো ভূখণ্ড নাই। পশ্চিমা দুনিয়ার যে লেজুর বৃত্তি তারা করতেছে, সে লেজুর বৃত্তির কারণে পশ্চিমা দুনিয়া মরিয়া হয়ে আছে তাদেরকে পৃথিবীতে কোন এক জায়গায় একটা ভূখণ্ড করে দেওয়ার জন্য, যেভাবে ইহুদিদেরকে তারা করে দিয়েছে। আগামীতে বাংলাদেশের দুটো অঞ্চলে, সাতক্ষীরা শ্যামনগর আর পঞ্চগড়ের সদর থানায়, যেটাকে ওরা নাম দিয়েছে মির্জা কাদিয়ানী নামে আহমদনগর, এই দুটো জায়গাকে টার্গেট করে কাদিয়ানীরা অগ্রসর হচ্ছে। শত শত একর জায়গা কিনছে। যদি আপনাদের বিশ্বাস না হয় সশস্ত্র যে দেখে আসেন, আমি নিজে দেখে এসেছি। শত শত একর জায়গা কিনছে।
এই একর জায়গা কেনাটা হুবহু 1948 সালে ইসরায়েল নামক রাষ্ট্র ঘোষণা হওয়ার আগে ঠিক ইসরায়েল যেমন শত শত একর জায়গা কিনে ফিলিস্তিন থেকে রাষ্ট্র তৈরির পটভূমিটা তৈরি করেছিল, এদেশে কাদিয়ানীরা পঞ্চগড়কে সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। এখন যদি আমাদের দেশ রাষ্ট্র সরকার সচেতন নয়, তাহলে ইসরায়েল যেভাবে ফিলিস্তিনে একটা রাষ্ট্র জন্ম নিয়ে নিয়েছে, পরে আরব দুনিয়া কিচ্ছু করতে পারেনি, এদেশেও আরেকটা বিস্ফোরা এইভাবে জন্ম নিবে, এদেশের কারো কিছু করার থাকবে না। এর জন্য আমি সরকার ও রাষ্ট্র রাজনীতিবিদদেরকে অনুরোধ করব, সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব, বিষয়টা একটু কথা বলেন, লেখেন, দেশ ও জাতির মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন, নতুবা আরেকটা ইসরায়েল বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। এটা আমার শেষ কথা। আরেকটা অনুরোধ করে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওলামা ইকরাম যখন এই কথা বলেন যে কাদিয়ানীরা হচ্ছে ব্রিটিশদের দালাল বা ব্রিটিশদের তৈরি চেলা, আমাদের সাংবাদিকরা ইন্টেলেকচুয়াল শ্রেণী বলে এটা ওলামা ইকরামের মুখে কিছু বানোয়াট প্রপাগান্ডার গুলি। আমি আপনাদেরকে দেখাতে চাই মজমুয়া ইশতেহারাত, এটা মির্জা কাদিয়ানী যত বিজ্ঞপ্তি ছেপেছিল তার বিভিন্ন ওহী সম্পর্কে, সেই বিজ্ঞপ্তিগুলোকে ওরা ইশতেহারাত মানে বিজ্ঞপ্তি, মজমুয়া মানে সমষ্টি, মজমুয়া ইশতেহারাত মানে বিজ্ঞপ্তি সমষ্টি, এটা কয়েক খণ্ডে কাদিয়ানীরা ছেপেছে। এর 198 নম্বর পৃষ্ঠা। এই বই একটাও আমাদের ছাপা নয়, এগুলো প্রত্যেকটা কাদিয়ানীদের বই, তাদের নিজস্ব প্রেস, জিয়াউল করিম প্রেস থেকে ছাপা হয়। এর 198 নম্বর পৃষ্ঠা আপনাদেরকে একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আপনারা অবাক হয়ে যাবেন। 198 নম্বর পৃষ্ঠা। এখানে মির্জা কাদিয়ানী ব্রিটিশ সরকারের কাছে একটা আবেদনের জন্য একটা চিঠি লিখছে। সেই চিঠির ভিতরে সে বলতেছে, और खिदमत में गुजारिश है इस खुदकश्ता पौधा की निस्बत निहायत जज्ब और एहतियात और ताकीद को तवज्जो से काम ले। মির্জা কাদিয়ানী বলতেছে যে ব্রিটিশ সরকারকে যে আপনাদেরই লাগানো এই চারা গাছ সম্পর্কে, আপনাদেরই খুদকশ্তা পৌধা, খুদ মানে নিজে, কাস্তা মানে কৃষি কাজ করা, পৌধা মানে চারা, আপনাদেরই লাগানো, আপনাদেরই চাষকৃত এই চারা গাছের সম্পর্কে জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নিয়ে। তাহলে মির্জা কাদিয়ানী নিজেকে কি বলতেছে? ব্রিটিশের লাগানো চারা গাছ। মির্জা কাদিয়ানীর বইতে এই শব্দ আসছে। এটা ওলামা ইকরামের প্রপাগান্ডা নয়, এটা ওলামা ইকরামের গুলি নয়, ওলামা ইকরামের কিছু মুখস্থ কথা নয়, প্রত্যেকটা কথা অথেন্টিক। কিন্তু ঠিকই এরপর আপনাদেরকে যে কাদিয়ানীরা আরেকটা প্রেস কনফারেন্স করে বলবে এগুলো যুদ্ধে বানানো কথা। তো সেই জন্য আমি আসলে মূল বক্তব্য দিতে আসে না, আমি ওলামা ইকরাম যে কথাগুলো মাঠে ময়দানে বলছে ওইটা প্রত্যেকটা তথ্য নির্ভর, অথেন্টিক, এটা বোঝানোর জন্য। সাংবাদিক ভাইদের কাছে আমি একটা বই দিয়েছি যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা কি সংবিধান পরিপন্থী। যদি আপনারা বিরক্ত মনে না করেন তাহলে এই বইটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবেন, ইনশাআল্লাহ এই বইয়ের ভিতরে ওলামা ইকরামের অবস্থান এত পরিষ্কার হয়ে যাবে, আপনার কাছে মনে হবে যে একটা ভুয়া কোম্পানিকে ঠেকানো এটা সরকারের যেমন দায়িত্ব। একজন লোক ঢাকায় গাড়ি তৈরি করবে, নাম দিয়েছে টয়োটা কোম্পানি, বাংলাদেশ সরকার তাকে গাড়ি তৈরি করতে দিবে? টয়োটা কোম্পানি তো জাপানের স্বীকৃত একটা কোম্পানি, আপনি কোম্পানি তৈরি করবেন নতুন নাম দেন, আপনি জাপানের টয়োটা কোম্পানির নাম দেন কেন? আপনি ধর্ম তৈরি করবেন নতুন নাম দেন, ইসলামের নাম দেন কেন? ইসলামের নাম দিতে হলে ইসলামের নীতিমালার সাথে একমত হতে হবে। আমাদের কাদিয়ানীদের ব্যাপারে কিছু বললে এদেশের চিহ্নিত কিছু পত্রিকা, এদেশের তারপরে নামই বলে ফেলে বিবিসি আজকে একটা নিউজ করবে। আমার প্রশ্ন হচ্ছে, বিবিসির নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে নীতিমালা আছে সেই নীতিমালার সাথে একজন একমত নয়, তাকে ব্রিটিশ সরকার কি তার বিবিসি কি তার নিজস্ব কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিবে? বিবিসির লক্ষ্য উদ্দেশ্য চিন্তা ও নীতিমালার সাথে একমত নয়, বিবিসি তাকে গ্রহণ করবে? যদি বিবিসির ক্ষেত্রে এটা হতে পারে তাহলে ইসলামের ক্ষেত্রে হতে পারবে না কেন? সেই জন্য সহজ বিষয়, এটা না বোঝার কিছু নাই। আপনি ইসলাম গ্রহণ, আপনি ইসলামের লেভেল বানাতে চান, ইসলামের নীতিমালার সাথে একমত হয়ে যান, কিন্তু আপনি হবেন না, অথচ ইসলামের নাম ব্যবহার করবেন, প্রতারণা করছেন। এগুলো আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া। এখন আমাদের সামনে খুব অল্প সময় বক্তব্য রাখবেন আমাদের সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে ডিএলআর, ঢাকা ল রিপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন এর 45 নম্বর ভলিউমে 185 নম্বর পৃষ্ঠায় বাংলাদেশ হাইকোর্ট যে 1986 সালে যে রায়, দুটো রায় দিয়েছে, আর ওর ভিতরে আছে 1986 সালে একটা রায় দিয়েছে, 1993 সালে একটা রায় দিয়েছে। 1986 সালের রায়টা
ডিএলআর এর 45 নম্বর খণ্ডে 185 নম্বর পৃষ্ঠায় চেপে আসছে। সেখানে হাইকোর্ট বলছে কাদিয়ানীতে ধর্মচর্চার অধিকার আছে, কিন্তু বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাসে আঘাত করে ইসলাম চর্চার কোনো অধিকার কাদিয়ানীদের নাই। এটা ওলামা ইকরাম বলেছে মাঠে ময়দানে, কিন্তু অনেকে বিশ্বাস করে বলছে এটা বানায় বলছে। এই যে ডিএলআর আছে, আপনি যদি দেখতে চান এখনই 40 পৃষ্ঠা ছবি তুলে নিয়ে চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম। শুকরিয়া। এখন আমাদের